সেটা শেখানো হয়, আনুগত্য কিভাবে করতে হয় সেটা শেখানো হয়। তার মধ্যে তাদের শিক্ষা, তাদের বেড়ে ওঠা, সে যে মানুষের মানুষের বেড়ে ওঠার যে প্রশ্ন সেটাকে বের করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু আজকে আপনাদের যদি প্রশ্ন রাখতে চাই, এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না যায় না সেটা আপনারা ভেবে দেখবেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের মা বোনরা যেভাবে প্রতিদিন নিগৃহীত হচ্ছে, যেভাবে মেল ফ্যাক্টরিতে এই কর্মের নামে তাদেরকে মেরে দেওয়া হচ্ছে, আজকে আপনারা দেখবেন ওই বেতন 12,500 টাকা বাড়ানোর পর কিভাবে রকমের কাজ সাতজন দিয়ে করানো হচ্ছে জোরপূর্বক। আজকে যে নারীরা যারা হেলথের চাকরি করে আপনারা জানেন, তারা অনেক সময় দুপুরবেলা ভাত নিয়ে ফ্যাক্টরিতে যায় না, কারণ ভাত খেতে সময় বেশি লাগে। তারা একটা বন রুটি কিনে নেয় আর এক মুঠে একটু পানি নিয়ে যায়, কারণ ওই বন রুটি খেয়ে তার 1 ঘন্টা রেস্টের সময় সেই রেস্টের সময় আছে ওই রেস্ট না নিয়ে ওই যে ফ্যাক্টরিতে কাজের চুপ জমে গেছে সেটা খেতে সাফা করার চেষ্টা করে, সে পানি খায় না ঠিক মতো। কারণ আপনারা জানেন আগের বক্তব্য হয়ে গেছে, ওই ফ্যাক্টরির শ্রমিকরা পানি খায় না, কারণ তাকে যদি প্রকৃতি ডাক আছে সে টয়লেটে যেতে হবে, বাথরুমে যেতে হবে, তার সময় নষ্ট হবে, তার কাজের পাহাড় চলে যাবে। এই পরিস্থিতি চলছে বন্ধুগণ। আজকে মানুষ পানি শূন্যতায় ভুগছে, রক্ত শূন্যতায় ভুগছে, জীবন সমস্যায় জর্জরিত। ফলে এই সংকট থেকে মুক্তি হতে হলে আজকের যে গান্ধী ফেডারেশনের পতাকা, সেই পতাকা চলে আপনাদেরকে আসতে হবে। এই পতাকা চলে এসে আজকে তাদের কাজ মিলিয়ে এই সংগঠনের যখন ডাক করবে সেই ডাকে সারা দিয়ে করে আন্দোলনে যোগদান করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।